হাদিসটি বর্ণনা করেছেন সুফা আল আসবাহি, একজন সাহাবী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পরে আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম। তো এমত অবস্থায় আমরা সকলে একত্রিত নামাজরত অবস্থায় নামাজ পড়ার পর বসে রয়েছি। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো। ব্যক্তিটি আসার পর সবাই তার চতুর্দিকে বসলো। সবাই যখন তার চতুর্দিকে বসলো, বসার পর ওই ব্যক্তিটি অনেক কথা উপদেশ দিচ্ছেন মানুষকে। তখন আমি জিজ্ঞেস করলাম, সুফায় আল আসবাহি, তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিটি কে? তখন আমাকে বলা হলো তিনি হলেন হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, তার নাম। তখন আমিও ওই ব্যক্তির নিকট গেলাম। যাওয়ার পর আমি বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বলুন যে হাদিসটি আপনি রাসূল থেকে শুনেছেন। তখন ওই ব্যক্তিটি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল যে হ্যাঁ, আমি তোমার নিকট এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কয়েক মিনিট তিনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরেই তাকে পানি দিয়ে আবার জ্ঞান ফিরানো হলো। এরপরে উনার যখন জ্ঞান ফিরলো, স্বাভাবিক যখন হলো, তখন আমি আবার ওনাকে বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছেন। তখন তিনি আমাকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করব তোমার নিকট যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন, এবং ওই সময়ে কোন সাহাবী, কোন ব্যক্তি ছিল না, আমি এবং আমার রাসূলও ছিল, ওই দুইজন ব্যক্তি কেউ ছিল না, দুইজন বাদে। এই কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। এরপরে অজ্ঞান যখন হয়ে গেলেন, আবার কিছুক্ষণ পরে তাকে পানি দিয়ে তার জ্ঞান ফিরে হলো। ওনার যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরার পর আবার আমি বললাম যে আপনি আমাকে এমন একটি হাদিস বলেন যে হাদিসটি আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ আমার ভাই, আমি তোমার নিকট আজকে এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি রাসূল আমার নিকট বর্ণনা করেছেন, এবং রাসূলের গড়ে আমাকে অবস্থানরত আমি ছিলাম, এবং আমি এবং রাসূল ব্যতীত কেউ ছিল না। এইভাবে বলে তিনি বললেন যে যে হাদিসটি আমি সরাসরি শুনেছি এবং হাদিসটি উপলব্ধি করেছি, উপলব্ধি করে এই উপলব্ধি শব্দটা যখন ব্যবহার করেছেন, তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে 4 বার তিনি অজ্ঞান হলেন। অজ্ঞান হওয়ার পর পঞ্চমবার আবার তিনি তার জ্ঞান ফিরল। চতুর্থবার জ্ঞান ফিরার পর পঞ্চমবারে তার হাতটা আমি ধরলাম, ধরে বললাম, ভাই আপনি আমার নিকট একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসটি রাসূল আপনার নিকট বর্ণনা করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ আমি এই হাদিসটি বর্ণনা করছি। তখন তিনি বললেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, তখন মানুষ আল্লাহ তাআলাকে দেখে চিৎকার করতে থাকবে। চিৎকার করে সেজদায় পড়ে যাবে, অথবা তারা রুকুতে চলে যাবে। তখন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, তখন বিচার শুরু হবে। এইভাবে কতকাল যে মানুষ এই রুকু অথবা সেজদায় থাকবে, এটা আল্লাহ ভালো জানেন।
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আর এই বিচার, সর্বপ্রথম বিচার কার হবে? সর্বপ্রথম বিচার হবে আলেমদের বিচার হবে। আলেম ওলামাদেরকে ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে, বলবে যে আপনি আসেন। আসবে, আসার পরে বলবে যে দুনিয়াতে তোমাকে আমি কি কি নিয়ামত দিয়েছিলাম। তখন আলেম বলবে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে কোরআনের ইলম দান করেছিলেন। তখন তাকে বলা হবে যে তোমাকে যে কোরআনের ইলম আমি দিলাম, তো ইলম দিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার ইলম অর্জন করেছি, অর্জন করে এই ইলমটুকু আমি মানুষের মাঝে বিতরণ করেছিলাম। আমি কোরআনের হাফেজ হয়েছিলাম, হাফেজ হয়ে এগুলো মানুষকে শুনিয়েছিলাম। আমি মুফাসসির হয়েছিলাম, তাফসির করে মানুষকে শোনাতাম। মুফতি হয়েছিলাম, বিভিন্ন ফতোয়া দিতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, তুমি যা বলেছো সত্যই বলেছো, তবে তুমি এগুলো করেছো তোমাকে দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার মধ্যে এটি শুনিয়েছো মানুষকে, মানুষ যাতে করে তোমাকে কারি বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুফাসসির বলে, খতিব বলে, ইমাম বলে। এই জন্য তুমি মানুষকে শুনিয়েছো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করো নাই। সে বলবে, না আল্লাহ, আমি তো করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, তোমরা সাক্ষ্য দাও তো, সে এগুলো কিসের জন্য করেছিল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনি যা বলেছেন সব সত্যই বলেছেন, আর আপনার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে। সে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। দুনিয়ার মধ্যে সে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এগুলো অর্জন করেছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাটাকে তার চেহারার মাধ্যমে হাঁটাইয়া, চেহারার মাধ্যমে হেঁটে যাতে করে জাহান্নামে যায়, এই জন্য তার চেহারার মধ্যে শিকল পরা, হাত পায়ে শিকল পরে, চেহারা দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। সবাই বলে নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় ক্যাটাগরির বিচার কার হবে? ধনাঢ্যশীল ব্যক্তি, যাদের অর্থ সম্পদ ছিল। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর ওই সমস্ত ব্যক্তিরা আসবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম। ওই ব্যক্তি বলবো, হ্যাঁ আল্লাহ, আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তখন এই ধনাঢ্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যে আমার এই নিয়ামত পেয়ে তুমি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ, তোমার এই নিয়ামত পায়া আমি তো তোমার রাস্তায় কত দান করেছি, কত সদকা দিয়েছি, যাকাত দিয়েছি, কত কিছু করেছি। তখন আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলেছ। তুমি অর্থ সম্পদ দিয়েছিলাম, এই অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে ব্যয় করেছো তোমার ব্যক্তিগত বাহবা পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে ধনাঢ্যশীল ব্যক্তি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বলবে, আমি এমকের এত টাকা, আমি আল্লাহকে পাওয়ার জন্য এগুলো করো নাই। তখন সে বলবে, না আল্লাহ, আমি তো তোমার পাওয়ার জন্য করছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ফেরেশতা, তুমি বলো, সাক্ষ্য দাও। ফেরেশতারা বলবে, না আল্লাহ, আপনার কথাটাই সঠিক, আর সে যা বলেছে এটা মিথ্যা, প্রতারণা। তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন যে যাও, তুমি চেহারার উপরে বর করে জাহান্নামে যাও। ফেরেশতারা বলবেন, যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ক্যাটাগরি ব্যক্তিদের বিচার হবে, তারা হবে ওই সমস্ত আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি। চিন্তা করেন কত ক্রিটিক্যাল হাসরের ময়দানটা হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছিল, ওই সমস্ত শহীদদেরকে ডাকা হবে। তারা আসবে, তাদের রক্ত মাখা শরীর, তাদের নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, চেহারা দিয়ে রক্ত বাইর হচ্ছে শরীর থেকে।
ছোট্ট ফিঙ্কি ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের এই অবস্থা কেন? তখন সে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে একটা জীবন দিয়েছিলাম, আর এই জীবনটা দিয়েই আমরা তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন বান্দা মিথ্যা কথা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য শহীদ হও নাই। তখন সে বলবে না আল্লাহ, আমি তো আপনাকে পাওয়ার জন্য শহীদ হইলাম। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে না আল্লাহ, আপনি যেটা বলছেন এটাই সত্য। সে দুনিয়ার মধ্যে তাকে মানুষ শহীদ হিসাবে, বীর হিসাবে জানবে, এই জন্য সে দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছে, দুনিয়ার মধ্যে এই কাজ করেছে, সেই কাজ করেছে, আপনাকে পাওয়ার জন্য এই কাজ করে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবাই বলে না